মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না, সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি? মনস্তত্ত্ব, তাই তো? মানুষের মেন্টাল অ্যাটিটিউড, সে যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে, একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে, যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয়, এটাকে বলে তার মাইন্ডসেট, দ্য ওয়ে অফ থিঙ্কিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল, তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতেন, ওনার অ্যাপ্রোচ কেমন ছিল, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন, কিভাবে রেসপন্স করতেন, কিভাবে থিঙ্ক করতেন, কিভাবে ডিসিশন মেকিং করতেন, ওনার মাইন্ডসেটটা কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। আমরা অনেকে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে, এটা বলি না আমরা? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ। আমি আমার রিসার্চে 12টা মাইন্ডসেট খুঁজে পেয়েছি, বেসড অন মাই পার্সোনাল রিসার্চ। আরো কিছু মাইন্ডসেট থাকতে পারে, কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই 12টার মধ্যেই সীমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট, 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড, 3 নম্বরে উইজডম ড্রিভেন, 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক, 5 নম্বরে ওপেন মাইন্ডেড, 6 নম্বর এন্টারপ্রেনাল, 7 নম্বর কনসিডারেট, 8 নম্বর ট্রান্সপারেন্ট, 9 নম্বর এপ্রিসিয়েটিভ, 10 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল, 11 নম্বর অপটিমিস্টিক, 12 নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট। এই 10টা মাইন্ডসেট বেসড অন মাই রিসার্চ, আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন, এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন। প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন, আল্লাহ তাআলাকে তিনি অনুভব করতেন, ফিল করতেন। সবকিছু ছিল আল্লাহ তাআলা কেন্দ্রিক। যাই তিনি করতেন না কেন, একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সন্তুষ্টির জন্যই তিনি সবকিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি, তিনি যে আমাকে আগলে রেখেছেন, সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা, সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা, এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। এই মাইন্ডসেটের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন, একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন। চারিদিকে তুফান, ঝঞ্ঝা, ঝড়, অনেক কিছু, কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না, কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে। একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে, কানেক্টিভিটি আছে। সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক, আল্লাহ আছে। যার কেউ নাই তার কে থাকে? বলুন তো সবাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। এটাই হচ্ছে গড সেন্ট্রিক।